আমার এখন দৌড় দেওয়া লাগবে, দৌড় 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 টু হাতির ঝিল। বাট দৌড়াইতে গিয়ে আমার যেন ধৈর্য শেষ না হয়ে যায়। সো এই ধৈর্যর থেকে হচ্ছে আজকের ভিডিও টপিক। আজকে আমি মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 4 রেকর্ড করে ফেলবো। এপিসোড 4 এর টপিক থাকবে হচ্ছে রাশ রাইডিং। বিদেশের অনেক ভিডিও থাকে যে লম্বা খোলা রাস্তা, ওইখান দিয়ে অনেক জোরে চালা যাইতেছে মোটরসাইকেলের ভ্রুম সাউন্ড করে। অনেক সময় ওই যেটা বললাম, অ্যাড্রেনালিন হরমোন, ডোপামিন হরমোন, এগুলো একটু বেশি রিলিজ হয়ে যায়, যেটারে বাঙালিরা বলে যে পিনিক উঠে গেল আর কি। সো মাঝে মধ্যে একটু পিনিক উঠে গেলে এরকম রাশ রাইডিং করে, এটা ওটার মাঝখানে এরকম ভাবে সাপের মতো যাইতে থাকে। অ্যাক্সিডেন্ট যদি না করে তার কাছে খুবই মজা লাগে জিনিসটা, এবং সে নেক্সট দিনে আবার সেম জিনিস ট্রাই করতে থাকে যতদিন না পর্যন্ত কোনো একটা অ্যাক্সিডেন্ট করে। এখন মোটরসাইক্লিং ফর নুবসের ভিতরে কেন রাশ রাইডিং টপিকটা আমি ঢুকাইলাম? মোটরসাইকেল চালায় আস্তে আস্তে ব্রেকগুলোতে হাত পাকা না হলে আপনি বেশি স্পিডে চালানোর চেষ্টা করেন না। আপনি রাস্তা খালি দেখলেও এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর আমি যাব হাতির ঝিলের দিকে। আকাশের অবস্থা দেখেন, পুরাই একদম ফার্স্ট টু লাস্ট পুরাটাই মেঘ। অর্থাৎ আজকে যাত্রা পথে মিনিমাম একবার দুইবার আমি বৃষ্টির কবলে পড়বই, মোটামুটি শিওর। তার আগেই আমার এখন দৌড় দেওয়া লাগবে, দৌড় 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 টু হাতির ঝিল। বাট দৌড়াইতে গিয়ে আমার যেন ধৈর্য শেষ না হয়ে যায়। সো এই ধৈর্যর থেকে হচ্ছে আজকের ভিডিও টপিক। আজকে আমি মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 4 রেকর্ড করে ফেলবো। এমনি ট্রেডিশনাল মেথডে 4 এভাবে বলে, কিন্তু জার্মান মেথডে 4 বলে হচ্ছে উল্টাভাবে, এভাবে 1, 2, 3, 4, এটা হচ্ছে 4। যাই হোক, লেটস রাইড। সো এপিসোড 4 এর টপিক থাকবে হচ্ছে রাশ রাইডিং। এখন আমরা যারা মোটর ভ্লগিং দেখি, আমরা মোটরসাইকেল চালাই বা না চালাই, এসব টাইপের ভিডিও দেখতে অনেক মজা লাগে না? যেগুলোতে মনে করেন অনেক রাশ রাইডিং করে যাইতেছে। বিদেশের অনেক ভিডিও থাকে যে লম্বা খোলা রাস্তা, ওইখান দিয়ে অনেক জোরে চালা যাইতেছে মোটরসাইকেলের ভ্রুম সাউন্ড করে। এরকম অনেক ভিডিও আছে যেগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক থ্রিল লাগে। ও ভিডিও দেখলে মনে করেন অ্যাড্রেনালিন হরমোন রিলিজ হয়, ডোপামিন হরমোন রিলিজ হয়, অনেক জোশ লাগে জিনিসগুলা। ওইসব ভিডিও ফলো করতে গিয়ে বাংলাদেশে অনেক মোটরসাইকেল রাইডাররা সেম ভাবে রাশ রাইডিং করার ট্রাই করে। তার সাথে ক্যামেরা থাকুক বা না থাকুক, আইনগতভাবে এটা লিগাল ইলিগাল যাই হোক, সে মাঝে মধ্যে রাশ রাইডিং করার ট্রাই করে। অনেক সময় ওই যেটা বললাম, অ্যাড্রেনালিন হরমোন, ডোপামিন হরমোন, এগুলো একটু বেশি রিলিজ হয়ে যায়, যেটারে বাঙালিরা বলে যে পিনিক উঠে গেল আর কি। সো মাঝে মধ্যে একটু পিনিক উঠে গেলে এরকম রাশ রাইডিং করে, এটা ওটার মাঝখানে এরকম ভাবে সাপের মতো যাইতে থাকে। অ্যাক্সিডেন্ট যদি না করে তার কাছে খুবই মজা লাগে জিনিসটা, এবং সে নেক্সট দিনে আবার সেম জিনিস ট্রাই করতে থাকে যতদিন না পর্যন্ত কোনো একটা অ্যাক্সিডেন্ট করে। এরকম ভাবে আর কি চলতে থাকে, এবং এরকম ভাবে চলতে চলতে আস্তে আস্তে তার একটা নাম হয়ে যায়, ওটা হইতেছে চাপড়ি রাইডিং অথবা বেপরোয়া মোটরসাইকেল রাইডার। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই 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 দুইজন পুলিশ চলে আসছিল ওই সাইড থেকে। কারো মাথায় হেলমেট নাই, হয়তো ইমার্জেন্সি অথবা কিছু, আমি জানি না, কিন্তু আমি খেয়ালই করে নিয়ে যে তারা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছিল। ভয় পেয়ে গেছি আমি। যাই হোক, এখন মোটরসাইক্লিং ফর নুবসের ভিতরে কেন রাশ রাইডিং টপিকটা আমি ঢুকাইলাম, এটার বড় একটা কারণ আছে। ওইটা হচ্ছে যারা নতুন মোটরসাইকেল চালানো শিখে। আমার এই সিরিজটাই তো হচ্ছে তাদের জন্য, যারা নতুন চালানো শিখতেছে অথবা নতুন মোটরসাইকেল কিনছে, এখনো তেমন একটা অ্যাডজাস্ট হয় নাই, অথবা মোটরসাইকেল কিনে নাই কিন্তু আগে বিভিন্ন জিনিস শিখে রাখতেছে। আবার এরকমও হইতে পারে যে অনেক বছর ধরে মোটরসাইকেল চালায় কিন্তু বিভিন্ন জিনিস শেখার প্রতি আগ্রহী। তাদের প্রতি ম্যাড রেসপেক্ট, স্যালুট তাদের প্রতি, যারা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড হওয়ার পরেও মোটরসাইক্লিং ফর নুবস এই সিরিজটা দেখবেন। কারণটা হচ্ছে আমরা যত কিলোমিটারই চালাই না কেন, 20,000, 50,000, 1 লাখ যত কিলোমিটারই চালাই না কেন, আমাদের শেখার মতো অনেক কিছুই আছে। কি ব্যাপার, এখানে কিসের প্রোগ্রাম?
এত মানুষ। আচ্ছা এখানে কি লেখা? আরে আমি তো পড়তে পারতেছি না বাসটার জন্য। ও আচ্ছা, ব্যানারে দেখলাম হাসান হোসেন লেখা। আশুরা কি কয়েকদিন আগে ছিল না? আমার ঠিক আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, কে জানে। সো বাম সাইডের লেন পুরোটাই বন্ধ আর কি। লেন বলতে বাম সাইডের ওয়ান ওয়ে রাস্তাটা পুরোটাই বন্ধ, সবাই হচ্ছে এদিক দিয়ে যাবে। এবং রাস্তাতেও প্রচুর পুলিশ আজকে। ও, উল্টা সাইড থেকে দেখি গাড়ি আসছে, অনেক মানুষ কালো ড্রেস পরা। আচ্ছা যাই হোক, আবার আমার টপিকে ব্যাক করি। যেটা বলতেছিলাম যে আমাদের যত কিলোমিটার আমরা চালাই না করো, 20,000, 30,000, 40,000, 50,000, আমাদের সবসময় কোনো না কোনো কিছু শিখার থাকে। একবার আমার একটা স্কুলের টিচার মজা করে বলছিল যে শিখার কোনো শেষ নাই, তাই শিখে কোনো লাভ নাই। ওটা এমনি মজা করে বলছে আর কি, আসলে শিখে অবশ্যই লাভ আছে। এখন রাশ রাইডিং এর জিনিসটা হচ্ছে শুধু অ্যাড্রেনালিনের ঠেলায় যে মানুষেরা রাশ রাইডিং করে এরকম না। অনেক সময় সময় কম থাকার কারণে ধৈর্য হারায় ফেলে, উল্টাপাল্টা রাইডিং শুরু করে ফেলে, কখন সে টেরই পায় না। এবং এই জিনিসই সবচেয়ে মারাত্মক। আমার অনেক সময় এমন হয়েছে যে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু আমি এখনো পৌঁছাতে পারি নাই, অথবা আমার পরীক্ষা আছে কিন্তু আমি এখনো পৌঁছাতে পারি নাই, তারপরও আমি কখনো রাশ রাইডিং করি নাই, অথবা উল্টাপাল্টা স্পিডিং করার ট্রাই করি নাই। জিনিসটা হচ্ছে মোটরসাইকেলে থ্রোটল মোচর মারলেই তো মনে করেন স্পিড উঠে, কিন্তু স্পিড কয়জন কন্ট্রোলে রাখতে পারে, এটা হচ্ছে মেইন কোশ্চেন। এখন আপনাদের ভালো বোঝার জন্য আমি একটা এক্সাম্পল বলি। আমি আমার একটা ফ্রেন্ডকে পিছে নিয়ে একবার যাইতেছিলাম। সো চিপা চাপা রাস্তা ছিল, ওদিক দিয়ে হচ্ছে আস্তে ধীরে চালায় টালায় তারপর আমি গেছি, যদিও হচ্ছে আমাদের একটা তাড়া ছিল, তারপরও আমি হচ্ছে আস্তে ধীরে চালায় তারপরে গেছি। সো যাওয়ার পরে ফ্রেন্ডটা বলতেছে আরেকজনকে যে ও তো অনেক আস্তে চালায়, ওর আগে আগে ও রিক্সারে ওভারটেক করে না, ঠিক আছে, এরকম কথা বলতেছিল। সো তখন আমি বলতেছিলাম যে মনে করো রিক্সারে আমি তাড়াতাড়ি ওভারটেক করতে গেলাম। সো আমাদের আশেপাশে একটার পর একটা খালি গলি আর গলি, তো হঠাৎ করে গলি থেকে কিছু একটা বাইরে আসলো, ওইটা কি তখন বোঝা যায়? তো আসলে জিনিসটা হচ্ছে যে ড্রাইভ করে আর যে হচ্ছে পিছে বসে থাকে, দুইজনের টোটালি মনে করেন আলাদা স্কিল, আলাদা এক্সপিরিয়েন্স। যে ড্রাইভ করে তার মাথায় অনেক কিছু থাকে, আর যে বসে থাকে সে খালি আশেপাশে তাকায় তাকায় দৃশ্য দেখে। আমার ভিডিওতে আপনারা অনেক সময় দেখবেন আমি রিক্সাকে ওভারটেক করে যাইতেছি, অন্যান্য জিনিসকে ওভারটেক করে যাইতেছি, কিন্তু ওইটা হচ্ছে সময় বুঝে এবং রাস্তা বুঝে। আমি শুধুমাত্র তখনই ওভারটেক করি যখন মনে করেন অন্য সাইডে ফাঁকা আছে এবং সাইডে কোনো গলি নাই, কারণ গলি দিয়ে হচ্ছে হঠাৎ করে কিছু বাইরে যেতে পারে। এটা আসলে রাশ রাইডিং এর 1 নাম্বার রুল। রাশ রাইডিং করতে গিয়ে আপনার ওভারটেক করা লাগতে পারে। এটা কিন্তু ওই রাশ রাইডিং না যে ছাত্রীদের মোটর রাইডিং, এটা হচ্ছে আপনার মনে করেন সময় একটু হলে বাঁচানো লাগবে, তখন আপনি কিভাবে রাইড করবেন। ওভারটেক করতে গিয়ে আপনি শুধুমাত্র তখনই করবেন যখন দেখবেন যে যে রিক্সাটাকে আপনি ওভারটেক করবেন ওইটার অন্য সাইডে খালি আছে, অপোজিট সাইড থেকে কিছু আসতেছে না, এবং ওই সাইডে কোনো গলি নাই যে গলি দিয়ে কোনো কিছু ধাম করে বের হয়ে যেতে পারে। শুধুমাত্র তখনই আপনি চিপা চাপা গলি এসব জায়গাতে হচ্ছে ওভারটেক করবেন। আর বড় রোডে তো আসলে সবকিছুই জোরে জোরে চলে, তখন আপনার খেয়াল রাখা লাগবে যে বাম সাইড থেকে কোনো অটো যেন উল্টা না আসে। আমি হাইওয়েতে রিসেন্টলি এই জিনিসটা প্রচুর দেখছি, এই জন্য আমি বললাম আর কি। মনে করেন আপনি ওভারটেক করে যাবেন, অলওয়েজ হায়ার স্পিডের লেন দিয়ে ওভারটেক করবেন, আপনি কখনো ওদিক দিয়ে ওভারটেক করতে যাবেন না। কেন? কারণ ওদিক দিয়ে ওভারটেক করতে গিয়ে দেখবেন যে কোনো কিছু একটা রাস্তায় পার্ক করে দাঁড়া করা রাখছে, অথবা উল্টো সাইড থেকে কিছু আসতেছে, এবং তখনই আপনি ধরাটা খাবেন। এবং এই টাইপের অনেক অ্যাক্সিডেন্ট ভিডিও আছে বাংলাদেশের, এই জন্যই বললাম স্লোয়ার স্পিডের লেনের দিক দিয়ে ওভারটেক করতে নেয়। এবং আরেকটা জিনিস, চট্টগ্রামের দিকে হচ্ছে কিছু গ্রুপ রাইড এর ভিডিওতে মাঝে মধ্যে অনেক উইয়ার্ড জিনিস আমি দেখি। এবং একটা অ্যাক্সিডেন্টের ভিডিও আমি দেখছি রিসেন্টলি, ওটা হচ্ছে গ্রুপের সবাই হচ্ছে অনেক কাছে দিয়ে রাইড করে যাইতেছে এবং সবারই স্পিড মোটামুটি ভালোই, ওদের কোনো তাড়া নাই, কিছুই না, ওরা হচ্ছে জাস্ট শোডাউন মারতেছে আর কি। সো কাছাকাছি যেহেতু চলতেছে, তখন হচ্ছে একটার সাথে আরেকটার গুতা খাওয়ার পসিবিলিটি থাকে, কার সাথে কার যেন গুতা লাগছে, তারপরে একজন পড়ছে, ওই একজনের পিছনে যতগুলা ছিল সবগুলাই ধামধাম করে পড়া শুরু করে দিছে আর কি। যদিও এটা রাশ রাইডিং এর কিছু না, তবে রাশ রাইডিং এর টিপসের ভিতরে এই জিনিসটা অ্যাড করা যায়। কিভাবে? আপনি অনেক তাড়াহুড়াতে রাইড করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ভেহিকেলের ক্লোজ চলে আসবেন, তখন যে সমস্যাটা হবে ওটা হচ্ছে বাংলাদেশে অনেক ভেহিকেল আছে যেগুলোর মনে করেন লাইট কাজ করে না, এটা ওটা কাজ করে না। সো ওটা যদি ব্রেক করে আপনি বুঝতেও পারবেন না, তখনই হচ্ছে হবে অ্যাক্সিডেন্ট। তারপরে রাশ রাইডিং এর এরকম একটা জিনিস যে হাতিঝিলের রোডে এই যে আমি যে ঢুকে পড়ছি, তখন হচ্ছে মানুষদের অটোমেটিক্যালি স্পিড বাইরে যায়, কারণ রাস্তা খালি, সবকিছু খালি, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন রাশ রাইড করতে নেবেন, এরকম বেশি স্পিডে রাইড করবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কিন্তু মানুষেরা হঠাৎ করে দৌড়া রাস্তা পার হয় এবং আশেপাশে যে বস্তিগুলো আছে
এগুলো যে বাচ্চা কাচ্চারা আছে এরা হঠাৎ করে দৌড় দেয় সব রাস্তাতে, এবং এই সাইড দিয়ে যে টেসলাগুলো ঢুকা যায় হাতিঝিলের রাস্তাতে। সো এই অবস্থাতে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোলে রাখবেন? মোটরসাইকেল চালায় আস্তে আস্তে ব্রেকগুলোতে হাত পাকা না হলে আপনি বেশি স্পিডে চালানোর চেষ্টা করেন না। আপনি রাস্তা খালি দেখলেও যে কোনো সময় হঠাৎ করে কেউ লাফ দিয়ে চলে আসতে পারে। এবং আমি একটা ভিডিওতে একবার বলছিলাম যে রাস্তার মাঝখানে যে ডিভাইডারগুলো থাকে, বড় বড় হাইওয়ের মাঝখানে যে ডিভাইডারগুলো থাকে, যেমন মনে করেন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, তারপরে হচ্ছে বিজয় সরণির মাঝখানে কিন্তু ডিভাইডারগুলো আছে, এবং ডিভাইডারগুলোতে কি বড় বড় গাছ লাগানো আছে। এখন জিনিসটা হচ্ছে ওই গাছগুলোর ফাঁকে কিন্তু মানুষ বসে থাকে, যারা ওইখানে মনে করেন ফুল বিক্রি করে অথবা বাচ্চারা টাওয়েল বিক্রি করে, তারপরে অনেক ফকির আছে, তারপরে অনেক হিজড়া আছে, অনেকেই হচ্ছে ওই ভিতরে জায়গাগুলোতে বসে থাকে রোদের কারণে, ছায়ার জন্য বসে থাকে। তখন কি করে, বাচ্চা কাচ্চাগুলো হইতেছে ওগুলোর ভিতরেই মনে করেন খেলাধুলা করে, ওদের ওইটাই হইতেছে লাইফ। ওরা জাস্ট এই বেচা কেনার মাঝখানে একজন আরেকজনের সাথে কথা বলে, দৌড়াদৌড়ি করে। সো এরকম ভাবে অনেক সংঘর্ষ অথবা ঝামেলার সম্মুখীন হয়েছিল অনেক মানুষেরা। মনে করেন তাড়াতাড়ি রাইড করতে গিয়ে লেনের কাছাকাছি চলতেছিল, হঠাৎ করে ওই লেনের গাছগুলোর ফাঁকে থেকে একজন বের হয়ে গেছে। সো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখা লাগবে আর কি। রাশ রাইডিং বাংলাদেশ আর বিদেশ, মনে করেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর রাশ রাইডিং টোটালি ডিফারেন্ট। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর রাশ রাইডিং হইতেছে যে আপনি জাস্ট দেখবেন আপনি লেন ঠিক মতো আসেন নাকি, লেন চেঞ্জ করার সময় ইন্ডিকেটর দিচ্ছেন নাকি, এদিক ওদিক কিছু আছে নাকি, আর রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট এগুলো ঠিক মতো আপনি মেনটেন করতেছেন নাকি। জাস্ট এগুলো যদি আপনি মেনে চলেন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে জাস্ট মনে করেন 5%, এরকম, আপনি টোটালি সেফ। কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মনে করেন বাংলাদেশ, এসব বিভিন্ন দেশে, আমি ইন্ডিয়ার কথা বলবো এখানে, ইন্ডিয়াতেও হচ্ছে অনেক জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। যদিও ইন্ডিয়া ইকোনমিক্যালি অনেক রিচ, তারপরও ইন্ডিয়াতে অনেক বাজে বাজে রাস্তা আছে, এবং অনেক জায়গা আছে যেখানে মানুষেরা কিছু মানেই না। এবং আমার ভিউয়ারদের ভিতরে অনেকে ইন্ডিয়ান আছে, তাই আমি বলতেছি যে এসব কান্ট্রিতে আপনি লেন মেনটেন করে চলেন, সবকিছু মেনটেন করে চলেন, একদম ভদ্রভাবে চলেন, তারপরও অনেক সময় কোনো লাভ হয় না, আপনারা যে কোনো দিক থেকে যে কোনো মানুষ মেরে দিতে পারে। এবং রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট, ওকে আমি পড়েছিলাম আগে, এখন আই গেস আসানুল্লাহতে পড়ে, ও হচ্ছে মোটরসাইকেলের জন্য অনেক মনে করেন লাফালাফি করতেছিল। তো ওর আম্মু বলতেছিল যে ওকে মোটরসাইকেল কিনে দিতে পারি। তো এখন হচ্ছে আমি বলছি যে জিনিসটা হইতেছে আপনি মোটরসাইকেল কিনে দিলেন, সমস্যা নাই, তবে ওকে ভালো মতো যেন হাত পাকা হয় এবং মোটরসাইকেলের সাথে অ্যাডজাস্ট হয়, এরকম অবস্থা হওয়ার পরে ও যেন মেইন রোডে বের হয়। কারণ বাংলাদেশের রাস্তা এমন, অনেক ভদ্রভাবে চললেও যে কোনো সাইড থেকে যে কোনো মানুষ মেরে দিতে পারে। যাই হোক, রাশ রাইডিং নিয়ে জাস্ট ছোট্ট একটা মোটরসাইক্লিং ফর নুবসের ভিডিও করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। আরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো সিন অন নেক্সট, সব ভালো সাবধান রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.